مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस इस्लाम को और रहेगा ताबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मिल्लत इस्लाम को मिले ताहे किधर से हयात कैसे भूले हमें तेरा यौमे शहादत ऐ हुसैन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या एहतमाल आने का आगे दिल से जी दियत का उदर फिर जहाँ वालों के तेरी बदौलत आए हुसैन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह तालिबाने मंजिले अमन न सुकू के वास्ते तेरी कुर्बानी हुई शम्अ ए हुदायत ऐ हुसैन सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति कानत लहुम जन्नतुल फिरदौसि नुज़ुला खालिदीन फ़ीहा ला यबगूना अन्हा हिवला सदक़ल्लाहुल मौलानाल अज़ीम बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। মাইকেল মেশিনে বাতি জ্বলে না দেখেন। ওখান থেকে চালু করে দেন, উপরে তুলে দেন। सुल्तान करबला को हमारा सलाम हो, जनान मुस्तफ़ा को हमारा सलाम हो। अज़गर की नन्द जान पे रन में हुए शहीद, अकबर से नौजवान भी रन में हुए शहीद। हम शक्ल मुस्तफ़ा को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो। अज़गर की नन्हे जान पे लाखों दरूद व सलाम,
अज़गर की नन्हे जान पे लाखों दरूद व सलाम, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। मुअज़्ज़िज़ मोहतरम काबिल एहतराम बिरादरान दीन इस्लाम, अरकान मस्जिद, सामीन, हाज़रीन, मुसल्लिन, मुहिब्बीन, माइकेर आवाज़ যতদূর পর্যন্ত যাচ্ছে পর্দানশীন খাওয়াতিন, রহমানা ও রহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন, দুআর উদ্দেশ্যে আবার সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক জাল্লা শানুহুর কুদরতি বারগাহে পাকের মধ্যে অসংখ্য গণিত শুকর গুজার করছি যে রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন আজকে পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমার নামাজ আমাদেরকে মসজিদে এসে বসে আদায় করার সুযোগ দান করেছেন। ওই রবের প্রতি শুকরিয়াতে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ সালামের নজরানা পেশ করছে আকে নামদার তাইদারে মদিনা, সুরুরে কলবে সিনা, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হাজরিন, পবিত্র কালামে পাক ফুরকানে হামিদ থেকে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন ও হাদিসের আলোকে ইয়াউমে আশুরা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক জাল্লা শানুহু প্রত্যেককে বুঝে শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা কাহাফের 107 থেকে 108 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন যারা নিশ্চয় ঈমান এনেছে, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ঈমান আনার পরে সৎ কাজ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, অতি শীঘ্রই জান্নাতের সর্বোচ্চ অতিথিয়তা তাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, এবং তারা জান্নাতে এমনভাবে বসবাস করবে যে তারা সর্বদা ওখানেই থাকবে, তারা কখনো জান্নাত থেকে বের হবে না এবং তাদেরকে কখনো জান্নাত থেকে বের করা হবে না। অনন্তকাল দুনিয়ার মধ্যে হায়াত আছে, মৃত্যু আছে, কিন্তু জান্নাতের মধ্যে কোনো মৃত্যু নাই, বরঞ্চ হায়াত আর হায়াত। দুনিয়া এবং জান্নাতের মধ্যে এবং জাহান্নামের মধ্যে ডিফারেন্স হচ্ছে এতটুক, দুনিয়ার মধ্যে দুইটা জিনিস মানুষের আছে, একটা হচ্ছে হায়াত, একটা হচ্ছে মৌত। আর জান্নাত জাহান্নামের দুইটা জিনিস মানুষের চিরস্থায়ী, একটা জিনিস, আর এটা হচ্ছে হায়াত। ওখানে শুধু হায়াত, আপনি জাহান্নামে গেলেও যে জাহান্নামে যাবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে না, সে অনন্তকাল, অসীমকাল, কোনো গণনা নাই, অনন্তকাল সে জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। আর যে জান্নাতে যাবে সেও অনন্তকাল জান্নাতে আরামায়েশ ভোগ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। নাজ নিয়ামত কোনো কিছু তার জন্য কমতি করা হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এবং যে জান্নাতে একবার যাবে তাকে জান্নাত থেকে আর কখনো বের হতেও হবে না, তাকে জান্নাত থেকে কেউ বেরও করবে না। সে জান্নাতে অনন্ত অসীম সময় সে জান্নাতে বসবাস করবে। এটা মুহররম মাস। মুহররম মাস এটা উম্মতের কাছে প্রধানত দুইটা কারণে দামি। একটা হচ্ছে এই মুহররম মাসের মধ্যে 61 হিজরিতে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আহলে পরিবার সহ ফুরাতের তীরে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটা কারণে দামি,
ওইটা হচ্ছে ইয়মে আশুরা, মুহররম মাসের 10 তারিখ। এই 10 তারিখকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু একটা দুইটা নয়, অনেক অনেক বৈশিষ্ট্য দিয়ে বিশেষিত করেছেন, সুবহানাল্লাহ। এবং কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা এই দুনিয়া যেদিন সৃষ্টি করেছেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ, এবং আবার এই দুনিয়া যেদিন আল্লাহ কিয়ামত ঘটাবেন, ধ্বংস করবেন, ওই দিনও হবে ইয়মে আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ। মিনহা ফি হাযাল ইয়মি খালাকাল্লাহু তাআলা আদমা। এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন খলিফাতুল্লাহ, আল্লাহর একজন খলিফা দুনিয়ার মধ্যে পাঠানোর মনস্থির করলেন, এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। এবং এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমের শরীরে রূহ ফুঁকে দিয়েছেন। ওয়া আসকানাহুল জান্নাতা। এবং এই মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দাখিল করলেন। ওয়া আসজাদা লাহুল মালাইকাতা। এবং এই মুহররমের 10 তারিখ মানুষের শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য, মানুষ যে কত কাবিল, মানুষ যে কত চালাক, মানুষ যে কত দামি, মানুষ যে কত সুন্দর, মানুষ যে আল্লাহর কত মহান সৃষ্টি, এটা বোঝানোর জন্য এই মুহররমের 10 তারিখ ওয়াসজাদা লাহুল মালাইকাতা, আল্লাহ তার সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদায়ে তাজিমি করিয়েছেন, সুবহানাল্লাহ। ওয়া আনজা নূহা ওয়া মান আমানা বিহি মিনাল গরাকিল আম্মি। এবং হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় যখন বিদ্রোহ করল, যখন তারা পাপাচারে লিপ্ত হলো, আদম আলাইহিস সালাতু হযরত রব্বুল আলামিন যখন প্লাবন দিলেন, এই প্লাবনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন তার ওই নৌকাতে আরোহণ করেছিলেন, ওই দিনটা ছিল ইয়মুল আশুরার 10 তারিখ। যেদিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই প্লাবন থেকে মুক্তি দেওয়া হয়েছিল, ওই মুক্তির দিনটা হচ্ছে ইয়মে আশুরার 10 তারিখ। ওয়া আনজা মূসা ওয়া কওমাহু মিন ইয়াদি ফিরআউনা। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের অত্যাচার থেকে মূসা এবং তার উম্মতকে আল্লাহ মুহররমের 10 তারিখ নাজাত দিয়েছিলেন। ওয়া রাফা ঈসা ইলাস সামাইর রাবিঈ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যখন তার শত্রু সৃষ্টি হলো, একটা বিশাল অংশ যখন তার বিরুদ্ধে বিদ্রোহ করলো, তিনাকে হত্যা করার জন্য ঘরের দরজায় আসলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক শত্রুকে ঘরের ভিতরে সাইয়্যিদনা ঈসার রূপ দিয়ে বসিয়ে রেখে সাইয়্যিদনা ঈসাকে চতুর্থ আসমানে যেদিন তুলে নিয়েছেন, ওই দিনটি ছিল ইয়মে আশুরার 10 তারিখ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি ওয়া আকরামা নবিয়ানা বিগফরানি যুনুবি উম্মতিহি। এবং আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন, নবীর উম্মতদেরকে গুনাহ মাফ করার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ, সুবহানাল্লাহ। ওয়া কদ্দামাহু আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়া বাশশারাহু বিশ শাফাআতিল কুবরা
ওয়াল মাকামিল মাহমুদ। সমস্ত নবীগণের উপরে আমার রাসূলকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সমস্ত আম্বিয়াদের ইমাম বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছেন। এবং হাসরের ময়দানে শাফাআতুল কুবরা যিনি করবেন, হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতদেরকে যিনি শাফাআত করার সার্টিফিকেট পেয়েছেন, আদম সফিউল্লাহ হতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতদের যিনি সুপারিশ করবেন। এবং হাসরের ময়দানে একটা তখ্ত থাকবে, ওই তখ্তের নাম হলো মাকামুল মাহমুদ। ওই মাকামে মাহমুদের মধ্যে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশে যিনি বসবেন, গদ্দিনশীল হবেন, ওই দিনটার ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখ করেছেন। সুবহানাল্লাহ। ওয়া আখিরান তাকুমুল কিয়ামাতু ফি ইয়াউমি আশুরা। এবং এই মুহররমের 10 তারিখ কিয়ামত সংগঠিত হবে ওয়াক্তাল আসরি, আসরের সময়, আসরের পরে আসরের সময়, ইয়াউমাল জুমাআতি, জুমার দিন। এমন একটা দিন আসবে যেদিন জুমার দিন হবে, যেদিন জুমার দিন হবে পাশাপাশি মুহররমের 10 তারিখ হবে। ওই মুহররমের 10 তারিখ জুমার দিন, জুমার দিন আসরের নামাজের পরে কিয়ামত সংগঠিত হবে। মানুষ তুলার মতো উড়ে যাবে, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফান, সমস্ত কিছু ফান হয়ে যাবে, সমস্ত কিছু হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। এই মুহররমের 10 তারিখ কিয়ামত সংগঠিত হবে। আর কখন সংগঠিত হবে সেটা বলা যাচ্ছে না, কিন্তু হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ব্যাপকভাবে কিয়ামতের আলামত বর্ণনা করা আছে। কিয়ামতের আলামত বর্ণনা করা যেগুলো আছে, কিছু আলামত আছে আলামতুস সুগরা, যেগুলো ছোট আলামত, আর কিছু আলামত আছে আলামাতুল কুবরা, যেগুলো হচ্ছে বড় আলামত। আলামতুস সুগরা যেগুলো আছে এগুলা ইতিমধ্যেই আমাদের মাঝে বিদ্যমান। বড় বড় আলামতগুলা যখন সংগঠিত হবে, ওগুলা সংগঠিত হওয়ার পরে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবেন, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসবেন। তারা দুনিয়ার মধ্যে বিচরণ করবেন, মুমিন মুনাফিক তারা বেছে ফেলবেন। এরপরে কিয়ামত সংগঠিত হবে এই ইয়ামে আশুরার 10 তারিখ জুমার দিন আসরের নামাজের পরে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। وهناك سبب آخر للأهمية هذا اليوم। এই ইয়ামে আশুরার 10 তারিখটা, এই 10 তারিখটা দামি হওয়ার আরেকটা সবব আছে, আরেকটা উদ্দেশ্য আছে। ওয়াহুয়া আন্না হাফিদার রাসূলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই ইয়ামে আশুরার 10 তারিখ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি আল হুসাইনা ওয়া আহলাহু ওয়া আতবাহু দাহু নুফুসাহুম হাফিজিনা লিল ইসলাম। এই মুহররমের 10 তারিখ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন সপরিবারে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম কলিজার টুকরা একটা সন্তান ছিল, ছোট মাসুম বাচ্চা, বলে 6 মাসের বাচ্চা। ওই বাচ্চার নাম ছিল সাইয়েদনা আলী আসগর। ওই বাচ্চাটাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের কোলের মধ্যে নিলেন। বলে ফুরাতের তীরের মধ্যে গিয়ে একটু পানি খুঁজতেছিলেন, কেননা ইমাম হুসাইনের স্ত্রীর দুধ শুকিয়ে গেছে, সন্তানকে দুধ পান করাইতে পারে না। ফুরাতের নদীর তীরে গিয়ে একটু পানি পানি করে যখন চিৎকার করছিল, ইয়াজিদ বাহিনীর ওইখান থেকে একজন একটা তীর নিক্ষেপ করে ইমাম সাইয়েদনা ওই ছোট শিশু 6 মাস বয়স ওই শিশুকে এমন একটা তীর নিক্ষেপ করলো, বলো ওই তীর ইমাম হুসাইনের বাহু ভেদ করে বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এমনভাবে তীর মেরেছে, একটা 6 মাসের ছোট বাচ্চা, আপনি চোখে দেখলে আপনার কীরকম লাগবে?
এরকম পাথর মনওয়ালা তো কেউ নাই। চোখে দেখলে কীরকম লাগবে? একটা ছোট 6 মাসের বাচ্চা বাবা কুলে নিয়ে পানি পানি করতেছে ফোরাত নদীর তীরে গিয়ে, অথচ নদী ভর্তি পানি, কিন্তু পানি তো দিল না, দূর থেকে একটা তীর মেরে ওই তীরটা বাচ্চাটার পেট দিয়ে ঢুকে ইমাম হুসাইনের হাতের বাহু দিয়ে বের হয়ে গেছে। এত কষ্ট দিয়েছে। অথচ যারা কষ্ট দিয়েছে, যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে হত্যা করেছে, শহীদ করেছে, ওরাও কিন্তু মুসলমান ছিল। ওরাও ওখানে নামাজ পড়েছে, ওরাও ওখানে ইকামত দিয়েছে, ওরাও এখানে আজান দিয়েছে, ওরাও 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। কিন্তু একটা জিনিস তাদের অভাব ছিল, ওটা হচ্ছে নবীর প্রেম এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং ভালোবাসা। সবাই বলি সুবহানাল্লাহ। এই জিনিসটা তাদের ভিতরে অভাব ছিল। তারা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে নবী মানলেও, মুখে মুখে মানলেও অন্তর দিয়ে হয়তো তেমন একটা বিশ্বাস তারা করতে পারেনি, বিশ্বাস জমাইতে পারেনি, দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারেনি। নইলে আপনি আমাকে ভালোবাসেন কিন্তু আমার ছেলেকে ফটোগ্রাফে দেখলে থাপড়ান, তো এটা কি ভালোবাসা হইল নি? এটা তো ভালোবাসা না। আমাকে ভালোবাসলে আমার আপাদমস্তক আপনার ভালোবাসতে হবে, আমার পরিবার পরিজনকে ভালোবাসতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার পরিবার পরিজনকে দুনিয়ার যত উম্মত আছে উম্মতদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছেন, কিন্তু এই আমানত কিছু নামদারি মুসলমানরা রক্ষা করতে পারেনি। তারা তাদের ক্ষমতার সিংহাসনের জন্য তাদেরকে বলি দিয়েছে, তাদের ক্ষমতার বলি বানিয়েছে তাদেরকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই আওলাদদেরকে, আওলাদে পাকদেরকে ওই কারবালার জমিনে নৃশংসভাবে পানি না দিয়ে পানির পিপাসায় মেরেছে তো মেরেছে, বরঞ্চ তারা 22,000 জন ছিল আর তারা এখানে 72 জন ছিল। এই 22,000 জন মিলে 72 জনের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এর চাইতে নৃশংসতা পৃথিবীর ইতিহাসের মধ্যে আর নাই। তবে একটা কথা সত্যি, এটা হচ্ছে জালেম যত বড় জালেম হোক না কেন, তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হয়। পরে ইরাকের মধ্যে মুখতার সাকাফি নামক একজন এই শাসক এসে ইয়েজিদের বংশসহ ধূলিসাৎ করে দিয়েছে, ইয়েজিদের বংশকে নির্বংশ করে দিয়েছে, ইয়েজিদের অনুসারীদেরকে নির্বংশ করে দিয়েছে। মুখতার সাকাফি যেদিকে পেয়েছে কচু কাটা করেছে, তাদের গর্দান উড়িয়ে দিয়েছে, নৃশংসভাবে তাদের সবাইকে হত্যা করেছে। এটা হচ্ছে ইমাম আলী মকাম সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রতিশোধ তিনি নিয়েছেন। এই 10 মুহররম তাদেরকে শহীদ করা হয়েছে। ওয়ান্নাল হুসাইনা জাহাদা আদিলান দিদ্দাল হুকমিল ইয়াজিদিয়্যিল্লাযী কানা মিনাল মালউনিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছেন, গর্দান দিয়েছেন, শহীদ হয়েছেন, নিজের সন্তানকে শহীদ করেছেন, নিজের পরিবার পরিজনকেও কারবালার জমিনে শাহাদাতের দিকে ঠেলে দিয়েছেন, তবুও মালউন এজিদের কাছে আত্মসমর্পণ করেন নাই। আমাদের ইয়েজিদ কারা? এজিদের বংশ এখনো আছে, এজিদের বংশ এখনো দুনিয়ার মধ্যে আছে, যারা এজিদকে একজন মুসলমান মনে করে, ফাক্কা মুসলমান মনে করে, এজিদকে রহমতুল্লাহি আলাই বলে, এজিদকে সম্মান দিয়ে কথা বলে এখানে ইমাম হুসাইনের দোষ ছিল। দেখেন, আমার মনে হয় বর্তমান জমানা আল্লাহ রসুল যদি দুনিয়ার মধ্যে থাকতেন, এই সমস্ত মুসলমানরা আল্লাহ রসুলকে নবী মানতে অস্বীকার করতো। নাউজুবিল্লাহি মিন যালিক। রসুল পাকের ভালোবাসা তো দূরের কথা, আল্লাহ রসুল যখন মেরাজ থেকে আসলেন, সবাই বিশ্বাস করার আগে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো আল্লাহ রসুলের দরবারে আসেন নাই, শুধু শুনেছেন মাত্র যে আল্লাহ রসুল মেরাজে গিয়েছেন। 27 বছর ওখানে অতিক্রম করেছেন, এটা তিনি শুধু কানে শুনেছেন। আসার সময় আবু জাহাল যখন জিজ্ঞেস করলো যে মোহাম্মদ তো নাকি মেরাজে গিয়েছে, তো তুমি কোথায় যাচ্ছ? বলে আমি ওনার কাছে যাচ্ছি। বলে এটা তো বুয়া, মেরাজ তো বুয়া। তো উনি বলে আল্লাহ, আমার রসুল যদি মেরাজ গিয়ে থাকে, এটা যদি আমার রসুল বলে থাকে, আমার রসুলের মুখ দিয়ে যদি বের হয় যে তিনি মেরাজে গিয়েছেন, তাহলে এটাই সত্যি, তিনি গিয়েছেন। সুবহানাল্লাহ। এক বাক্যে বিশ্বাস করে নিয়েছেন, এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। কিন্তু বর্তমান জমানায় যদি হইতো,
বেশদ্দক মুসলমান মনে বলতো ইন কেন যাই 27 বছর কেন অতিক্রম করি আইলো অবুক কেন আইলো ইন তো মিশহতা ফল্লার ইবে তো ফল্লার জাদুঘর ইবে তো বান্টুনা করে ফল্লার তাবিজ দ করে গিয়ে ফল্লার জিন আজি সালান দিয়ে গিয়ে ফল্লার নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের মুসলমানদের ইমান দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে, দিন দিন আমাদের ইমান চলে যাচ্ছে। কারবালার এই মাসে সেই দিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা মিম্বরে দাঁড়িয়ে অনেক মসজিদে আমরা বলতে পারি না, শরম লাগে। রসুলের কলিজার টুকরা নাতিকে শহীদ করেছে এটা বলতে আমাদের শরম লাগে। কেননা শরম লাগে, শহীদ করেছে কে? ইয়াজিদ করেছে। এখন আমি যদি রসুলের কলিজার টুকরা নাতিকে শহীদ করেছে বলি, তাহলে আবার ইয়াজিদকে আমি আবার রহমতুল্লাহ আলাইহি বলতে পারবো না, তখন মালুন বলতে হবে। এটার জন্য যায় অনেকে আবার শরমাই, অনেকে আবার লজ্জা পায় এটা মসজিদের মিম্বরে বলতে। অনেক মসজিদে এরকম আছে, গোটা কারবালার মাস চলে যাবে, মসজিদে আলোচনা হবে, মসজিদে ওয়াজ হবে, আলোচনা হবে, খুতবা হবে, কিন্তু একবারের জন্য দেখবেন না আল্লাহ রসুলের নাতির নাম ওখানে স্মরণ করতে, একবারের জন্য দেখবেন না ওখানে বলতে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কলিজার টুকরা নাতি। এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। রসুলের কলিজার টুকরা নাতি, যিনাকে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পিঠের উপরে বসিয়ে আল্লাহ রসুল গোড়ার মতো করে চলেছেন, ওনাকে পিঠের উপরে বসিয়েছেন, গোড়ার মতো করে আল্লাহ রসুল তাকে নিয়ে সাওয়ারি করেছেন এবং খেলা করেছেন। তিনার শরীরে আল্লাহ রসুল সাল্লাম চুমু দিয়েছেন নিজের ঠোঁট দিয়ে, তিনাকে আল্লাহ রসুল সাল্লাম তিনার তুতু মুবারক তিনাকে খাওয়াইছেন, যিনার শরীরের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের খুশবু পাওয়া যাইত, সুঘ্রাণ পাওয়া যাইত, উনি হচ্ছেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে সুবহানাল্লাহ। তো আপনারা এই জিদি চিনতে তখন আর ভুল করবেন না। যারা এই জিদকে মুসলমান বানানোর জন্য, মুসলমান বলার জন্য সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম পুরা কারবালা মুহররম মাস একবারও মুখ দিয়ে উচ্চারণ করবে না। দেখবেন জুমার খুতবার মধ্যে বিভিন্ন আলোচনা আনবে, গীবতের আলোচনা, নামাজের আলোচনা, এগুলা এনে এনে পড়ে থাকবে। ইমাম হুসাইনের আলোচনা বাবা আনবে না। এটা আনলে আবার যদি শিরিক হয়ে যায়, যদি আবার ইমাম হুসেন যদি আবার ওনাকে নবী বানিয়ে দেওয়া হয়, এরকম চিন্তা ভাবনা করে ওনার কথা পর্যন্ত মুখ দিয়ে আনবে না। তো নামাজের কথা, আমরা তো নামাজের কথা বলি না এরকম না, আমরা তো মসজিদে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যেভাবে বলছি নামাজের কথা বলছি। সেদিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে শহীদ হয়ে যাবে, ওই মুহূর্তের মধ্যে বলছে আমাকে তো শহীদ করবা, ঠিক আছে করে দাও, সমস্যা নাই, এর আগে আমাকে অন্তত 2 রাকাত নামাজ পড়তে দাও। সুবহানাল্লাহ। তো তিনি ইমাম হুসাইন নামাজের মধ্যে 2 রাকাত যখন পড়লো, আসরের নামাজ, এই জিদিরা নামাজ পড়ে চলে এসেছে। কার মাধ্যমে নামাজ পেল? যে রাসূলের মাধ্যমে নামাজ পাইল, যে রাসূল সুপারিশ করবে হাসরের ময়দানে, যে রাসূল হাসরের ময়দানে মাকামে মাহমুদের মধ্যে বসবে, ওই রাসূলের নাতি, ওই রাসূল, যে রাসূল নামাজ নিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন, নামাজকে জান্নাতের চাবি বলেছেন, ওই রাসূলের নাতিকে শহীদ করতেছে। নামাজ পড়ে এসে ওই রাসূলের নাতিকে শহীদ করতেছে। 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাতে যখন দ্বিতীয় সেজদার মধ্যে গেলেন, সেজদারত অবস্থায় তিনার গর্দানের উপর তলোয়ার চালিয়ে দিয়েছে। সেজদারত অবস্থায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানের উপর তলোয়ার চালিয়ে দিয়েছে। আরো বলে এখন যদি এই হুসাইনকে আমি তলোয়ার না চালাই, সে যদি 4 রাকাত নামাজ পড়ে ওঠে, আসরের নামাজ পড়ে ওঠে, হয়তো সে আরো শক্তিশালী হয়ে যাবে। 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিয়ে, একজন মানুষ পানি ছাড়া কতক্ষণ বাঁচে? একজন মানুষ পানি ছাড়া তার শরীরে কতক্ষণ শক্তি অবশিষ্ট থাকে? কিন্তু সেই দিন ইমাম হুসাইনরা ছোট শিশু আলী আসগর সহ, হযরত ইমাম আলী আকবর সহ, হযরত সকিনা, হযরত জয়নাব সহ, ইনারা সবাই 3 দিন পর্যন্ত কোনো পানি পান করে না, কোনো পানি পায় নাই। ফোরাতের পানি তাদের জন্য বন্ধ করে দেওয়া হলো। এই 3 দিন পর্যন্ত পানির পিপাসত্ব একজন ব্যক্তি বা একদল গোষ্ঠী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তাদেরকে তারা ভয় পাচ্ছে। দেখেন, কেননা আল্লাহ রসুলের বংশধর যারা, তাদের সাথে আমার রসুল আছে, তাদের সাথে আল্লাহ আছে, তাদের সাথে গোটা দুনিয়া আছে, গোটা বিশ্ব আছে। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দিয়ে গেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ কারবালার আলোচনা হবে। আর হয়তো রবিবারে আশুরার দিন আপনাদের এখানে, আমি তো আসার পর থেকে প্রতি আশুরার দিন 10 মুহররম এশারের নামাজের পর আলোচনা করি। এশারের নামাজের মধ্যে আলোচনা হয়, মিলাদ সালাম হয়, দোয়া কালাম হয়। আপনারা প্রত্যেকে এবছরও আশুরার দিন 10 মুহররম রবিবার রাত্রে আপনারা
চেষ্টা করবেন, আমি আগেভাগে মাইকে বলে দিব, আপনারা চেষ্টা করবেন আপনাদের মরহুম মা বাবাদের ফাতিহার জন্য, মিলাদ সালাম করার জন্য, মসজিদের মধ্যে দোয়া খায়ের করানোর জন্য। এখন আরেকটা বিষয় হচ্ছে আশুরার বিষয়টা, আশুরার দিন ইনশাআল্লাহ আলোচনা হবে। তারপর আশুরার দিন আপনারা সবাই আসবেন, দোয়া কালাম করবেন মসজিদের মধ্যে। সেদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় আপনারা আপনাদের মা বাবাদের মরহুম তাদের জন্য দোয়া খায়ের করাবেন। আরেকটা বিষয় হচ্ছে এই সরকারিভাবে নির্দেশ এসেছে আপনাদেরকে বলার জন্য, বৃক্ষরোপণ করার জন্য। দেখেন বৃক্ষরোপণ বিষয়টা, এটা যেমন আপনি এটা রোপণ করবেন, যেমন প্রকৃতির ফায়দা হবে, পাশাপাশি আপনারও ফায়দা হবে। আমরা যে কার্বন ডাইঅক্সাইড, আমরা যে এই যে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড নির্গত করি, এগুলাই বৃক্ষ থেকে আসে। তো এই বৃক্ষ আমাদের পরিবেশকে সুরক্ষা দেয়। আবার এই বৃক্ষ, এই জিনিস যারা রোপণ করবে, তারা ওই বৃক্ষটা যতদিন জীবিত থাকবে ততদিন তারা সদকে জারিয়ার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি যদি ফল গাছ রোকেন, এখন আমরা তো নিজের ভিটার মধ্যে রুকলেও বাইরে রোকার চেষ্টা করি না। রাস্তার আশেপাশে রুকবেন, নিজের বাড়ি ভিটার মধ্যে রুকবেন, মসজিদের আশেপাশে রুকবেন, এই বৃক্ষরোপণগুলো করবেন। আপনাদের যারা মরহুম মা বাবা আছে তাদের নামে বৃক্ষরোপণ করবেন, তাদের নামে রাস্তার আশেপাশে ফল গাছ লাগিয়ে দিবেন। এই ফল মানুষ খাক, পাখি খাক, পশু খাক, এই ফল যতদিন পর্যন্ত জীবিত থাকবে, ফল গাছ, এই ফুল গাছ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, মানুষ সুঘ্রাণ নেবে, ততদিন পর্যন্ত আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনার কবরের মধ্যে ইসালে সওয়াবের সওয়াব, সদকে জারিয়ার সওয়াব যাবে, আপনার মরহুম মা বাবার কবরের মধ্যে সদকে জারিয়ার সওয়াব যাবে। সুবহানাল্লাহ। আপনারা প্রত্যেকে বৃক্ষরোপণ করবেন, পরিবেশকে বাঁচাবেন, পরিবেশের ভারসাম্য যাতে রক্ষা হয় সেদিকে খেয়াল রাখবেন, যেদিকে সেদিকে ময়লা আবর্জনা ফেলবেন না, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ওমানুল বালাকুমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবুল সুন্নাত আদায় করে নেন।